আসসালামু আলাইকুম। এখন অবস্থান করছি ঠাকুরগাঁও বড় মাঠে, কিন্তু এখন আমি অবস্থান করছি পীরগঞ্জে সেই সোনার ভান্ডারে। সেটা আমার কাছে খুব অযৌক্তিক, কিন্তু আমি খুব ইন্টারেস্টেড ছিলাম, এই জন্য আমি চলে আসলাম ঠাকুরগাঁও পীরগঞ্জে দেখতে এখানে সত্যি সোনা পাওয়া যাচ্ছে কিনা। তবে এখানে এসে আমি যতটুকু বুঝলাম এখানকার ঘটনা একদমই সত্যি, একদমই বাস্তব। আমি গেছিলাম সেটা দেখতে খুব সকালবেলা, কিন্তু সকালবেলাও দেখি যে অনেক মানুষ কদাল আর বসিলা নিয়ে সেখানে সোনা খোঁজার উদ্দেশ্যে রওনা দিছে। এখানে তারা ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও করা তো দূরে থাক, কাছে যেতে দিচ্ছিল না। এই জন্য আমি দূর থেকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিওটা করে নিলাম। এটাই হচ্ছে সেই সোনার ভাটা। পীরগঞ্জের বাড়ি ঘর, দোকানপাট, রাস্তাঘাট, স্কুল, কলেজ সব জায়গায় শুধু এই সোনার ভাটা নিয়ে কথা হচ্ছিল। আমি পুরা দেখে অবাক হয়ে গেছি। এখন একটা প্রশ্ন থেকে যায়, ভাই আপনি কিভাবে বলছেন এখানে যে সোনা পাওয়া যায়? এটা একদম বাস্তব, এটা একদম বাস্তব। কারণ আমার এক বন্ধু আছে এখানে পীরগঞ্জে এবং তার বড় ভাই পাইছে, আমি নিজের চোখে দেখছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখান থেকে একটু সামনে রাজবাড়ি, আর আমি নিজের চোখে দেখছি। সেটা ভিডিও করি না, কারণ তারা ভিডিও করতে দেয়নি, হয়তো সোনা নিয়ে নিবে এই ভয়ে আমাকে ভিডিওটা করতে দেয়নি, কিন্তু আমি নিজের চোখে দেখছি। এই লোকটার ভিডি আচ্ছা কি যে বলেন, পাওয়ার সাথে সাথে বললে কিনে নিচ্ছে মানুষ আসে। সোনাটা না পাওয়া যায় না, এগুলা ভুয়া। আমি নিজে আসে এখানে যাচাই করে দিয়ে গেলাম। এটা তো লিগালে হিসাব, নিজে দেখান নিজে সব। এটা তো কোনো এখানে যে সোনাগুলো পাওয়া যায় এগুলো তো অবাস্তব নয়, বাস্তব। বাস্তব মানে একদম অরিজিনাল। কিন্তু অনেক জনে বলে যে এগুলো অবাস্তব। না 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 বাস্তবই। বাস্তব না হলে তো এই যে এরকম করে একটা লোক না, পাইছে, না, না। এবং ডিরেক্টলি বলল যে আটজন পাওয়া মানে কি? আজকে আজকে বাকি মাত্র। আজকে পাঁচজন পাঁচজন পাইছে। ভোগের কথা না করবে। ভাল পাইছে। যা হাইব্রিড ঘটনা না, পরে যে আজকে না পাইবে। পরে যে ভাই আগে ছিল রাজার বাড়ি। এটা পাইয়ে এটা তো তুই নিজে দেখলো না নাই। ওটা ওখানে বাড়িতে কেউ পাওয়া দেখাচ্ছে যায়। না, ওটা পাইলে সবাই চলে যাচ্ছে বাসায়। বাড়ি হ্যাঁ। যাওয়ার পর কিছুদিন মানে কিছু সময়ের পর তারপর কথাটা মানে বিক্রি করার পরে বলতেছে যে না, হ্যাঁ না, আমি না, পাইছি। তার আগেই দেখা যাচ্ছে। তার আগেই দেখাচ্ছে। মানে ফাটে থেকে বাইরে দেখাচ্ছে, দেখাচ্ছি না তো। সবাই দেখতে। সবাই তো দেখাচ্ছে। আনোয়ার হাতে তো দেখে আসি না তুই, এখন কইলো না। মানে নিজে যাই দেখে আসছে। নিজে দেখাচ্ছে, ওর নিজে নারাজ আছে, ওটা আনোয়ার দেখাই যায়। আর কত মানে বউ বলে খাবেছে। আমি ডাকতে যাবা। যাই হোক, তাহলে এটা মনে করেন যে আর কোনো কি পাই নেই, যে মানে ফেক একদমই না, না না, কোনো ফেক না। একবার পুরোটাই লেগা। আচ্ছা তাহলে ভাই আজকে তাহলে লাভ- এটা হাইড লাভ করতেছে। পয়সাটা মতন পাঁচজন পারলে যে এটা সোনা আই সব তো মানে ভাইয়া ভাই মনে করে যে মাথাটা নষ্ট। মোট কথা হচ্ছে সম্পূর্ণ প্রমাণের সাপেক্ষে আমি বলছি এই ঘটনা একদম সত্য। যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বাসে যাচাই করতে লাগবে। আর যাই হোক, অনেক সকালে গেছিলাম, তখন লোক একটু কম ছিল বলে আমি এখানে ভিডিওটা করতে পারিনি। যেটা ভিডিও করছিলাম আমরা অনেক দূর থেকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘটনা একদম সত্যি। তারপর হাতি দেখতে দেখতে চলে আসলাম আমি আমার গন্তব্যে ঠাকুরগাঁও।